NS125, এটার ক্লাচের প্রবলেম আর ক্লাচ প্যাকিং কেটে অয়েল বেরোচ্ছে। এই সলিউশন করব। ক্লাচ প্লেট বলতে একদমই খারাপ, গাড়ি খুব হালকা হালকা চলছে, কিন্তু যেহেতু ওনার কাছে টাকা নেই, অনেক দূরে যাবে, তাই ওটাকে কোনো রকম আমরা চালিয়ে দেবো যাতে উনি বাড়ি পৌঁছাতে পারে, তার জন্য এই ভিডিওটা বানানো। তো দেখুন, আমরা প্রথমে ক্লাচ কভারটা খুলে নিচ্ছি। তো আমরা বোল্টগুলো সব খুলে বার করে নিচ্ছি। এটা প্যাকিং কেটে মোবিল বেরোচ্ছে, যেহেতু কোনো গন্ডগোল আছে আর গাড়ির টান নেই, একদমই হালকা টানা, হালকা খুবই 30-এর উপরে উঠছে না। তো তার জন্য আমরা ক্লাচ কভারটা খুলে দেখি কী প্রবলেম আছে। প্যাকিং তো যথারীতি কাটা আছে, সেটা মনে হচ্ছে, এখন আসল কী হয়েছে সেটা দেখলে বুঝতে পারবো, খোলার পরে বুঝতে পারবো। ভিডিওটা আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে আশা করি। আর এনএসের প্রায় এনএস দেখেছি যে ক্লাচের সাইড থেকে মোবিল আসে নিচের দিকটা, কেন জানি না। আর আমি 2-3টা গাড়িতে দেখেছি এরকম চুয়ে চুয়ে মোবিল আসে ঠিক কিকের নিচ থেকে, কিকের সাইডে নিচ থেকে। এটা কিসের জন্য বলতে পারবো না। তো আমরা এই ব্যাপারে খুলি, তারপর দেখবো ব্যাপারটা কী হতে পারে। আমরা এই নিচের প্লাস্টিকের গার্ডটাকে খুলে নেব। গার্ড না খুললে নিচের যে বোল্টগুলো আছে সেগুলো খোলা যাবে না, তার জন্য আমরা খুলে নিচ্ছি নিচের প্লাস্টিক কভারটা। এটা 2টো বোল্ট আছে, 2খানা বোল্ট খুলে নিলাম। এবার আমরা কভারের বোল্টটা খুলব। ক্লাচ কভারের বোল্টগুলো সব খুলে নেব। গাড়িটা এনএস গাড়িটা অবশ্যই ভালো, NS125, কিন্তু এই যা গাড়িটা চকচকে আছে, কিন্তু ভিতরে সবই ঝাঁঝরা হয়ে গেছে। তো আওয়াজে সেটা মনে হচ্ছে। এখন একটা বোল্ট আছে, আর আমরা কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ মোবিল পড়বে, তার জন্য ওটা পরিষ্কার করে নিচ্ছি। এবার ক্লাচের লিভার তো চাপ মারলে আস্তে আস্তে খুলে বেরিয়ে আসবে। আর একটু খেয়াল রাখবেন, এই যে কিকের শ্যাফট আছে, এটা জোরে টানলে কিন্তু খুলে বেরিয়ে আসবে, তার জন্য আস্তে আস্তে ধরে কিকের শ্যাফটটাকে চেপে ধরে আস্তে আস্তে খুলবে। এবার দেখা যাক আমরা ক্লাচটা খুলব। ক্লাচ প্লেটটা খুললে বোঝা যাবে যে কি হয়েছে। এই স্প্রিংগুলো সব বার করে নিচ্ছি। এবারে ক্লাচ প্লেটটা বার করব।
দেখুন খেয়ে গেছে। অ্যালুমিনিয়ামের দুটো খেয়ে গেছে, অপশানটা দুটো খেয়ে বসে গেছে, যার কারণে গাড়ির টান একদমই নেই। তো আমরা আপাতত উনি খরচা করতে পারবেন না, তাই আমরা ক্লাচ প্লেটটা ফিট করে স্টিল যে প্লেট আছে ওটা আমরা এক্সট্রা একটা দিয়ে দেবো, যাতে উনি গাড়িটা চালিয়ে যেতে পারে। কারণ ক্লাচ প্লেটের একটা স্টিল প্লেট এক্সট্রা ঢুকিয়ে দিলে তাতে কিন্তু গাড়িটা উনি চালাতে পারবে, মোটামুটি ভালোই চালাতে পারবে, তাতে অসুবিধা হবে না। তো আমরা সেটা করে গাড়িটাকে ছেড়ে দেবো। মানে এর মধ্যে একটা ঢুকছে শুধু একটা এক্সট্রা স্টিল প্লেট, কারণ যেই জায়গাটা অ্যালুমিনিয়ামের খেয়ে গেছে সেই জায়গাটা মেকআপ করবে স্টিল প্লেট। তো সেই হিসাবে আমরা ফিটিং করে দিচ্ছি। আর চারদিকটা নোংরা আছে, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এটা প্যাকিংটা কাটা ছিল, আর প্যাকিংটা বডির সঙ্গে উঁচু নিচু হয়েছিল, যার কারণে অসুবিধা হচ্ছিল। এবার আমরা ভিতরটা এমনি সারা প্যাকিংয়ের সঙ্গে আঠা মারা ছিল, তা আমরা এই ভিতরে যে তোমার ঠেটগুলো আছে ঠেটগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি, যার কারণে কারণ ওর মধ্যে আটাগুলো ঢুকে রয়েছে অনেক, পরিষ্কার করে দিলে কী হবে, মোটামুটি ক্লিয়ার হবে। তো আমরা এবার ক্লাচটাকে ফিটিং করে দেবো, কারণ এটা কিন্তু নতুন ক্লাচ প্লেট লাগানো হয়নি, জাস্ট ঠেকা কাজ চালাবার জন্য আমরা এটাকে একটা স্টিল প্লেটের সাহায্যে গাড়িটার গতি বাড়িয়ে দিলাম। তো এবার আমরা ক্লাচ প্লেটটা হাউজিংয়ের মধ্যে ফিটিং করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা গাড়িটাকে ফিট করে দেবো, তেরা ওয়াশার আবার চেকনাট দিয়ে টাইট করবো আমরা। তো এরকম মাঝে মাঝে এমন এমন কাজ আসে যেগুলো ঠেকা কাজ চালিয়ে দিতে হয়, না হলে নিজের ঘাটতি। অনেক সময় কাজ করিয়ে বলবে যে দাদা টাকা নেই, পরে দিয়ে যাব, এরকম কেস অনেক আছে। যার কারণে এখন বাকি দেওয়া একদমই সম্ভব নয়। এবার আমরা ঠেকা কাজ চালিয়ে দেওয়ার জন্য মোটামুটি আমরা স্টিল প্লেট দিয়ে গাড়িটা ফিট করে দিলাম। তো আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর এমার্জেন্সি কোনো গাড়ির কাজ কীভাবে করতে হয় সেগুলো এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। এগুলো সাধারণভাবে করে দেওয়া দরকার, কারণ অনেক সময় দেখা যায় করতে চায় না অনেকে, আর এগুলো দূরের গাড়ি হলে করে দিতে হয়, কারণ সে তো বাড়ি ফিরবে। তো এইগুলো মাথায় রেখে করা দরকার আছে। তো ভিডিওটা আপাতত আমি এই অবধি বলছি, এবার বাকিটা আপনারা দেখুন।
হ্যাঁ 5 মিনিট 10 মিনিট পর আবার চাল চলে যাবে। বাবা বলছে আজকে আসবো, হুম। কি করে। তো বাবা আসলে ওখানে কি করে, আলমারি তৈরি করে? আসলে আমাকে একটু দেখা করতে বললি তো। হ্যাঁ, আমার সঙ্গে একটু দেখা করতে আসবি? তাই না বলছে অনুষ্ঠান আবার চলে যাবে। চলে যাবে যখন আসবে, কিছু বলবো না, ভয় নেই। আমি ওখানে একটা হাওড়ায় কিছু মাল পাওয়া যায়, ঠিক আছে, সেইগুলো আমি খুঁজে পাচ্ছি না। তোমার বাবাকে বলবো যে ওই মালগুলো ওদিকে পাওয়া যায় কোন জায়গাটা, সেটা জানবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার ব্যাপারে কিছু বলবো না, যে তুমি এরকম করছো, ইয়ে করবে, সব বলবো না। ওটা না মামা জানে, বাবা বাবা দু একটা মারতে যায় না, আমার মামা জানে। আমার মামার বাড়িতে আছে তো, হ্যাঁ, মামা জানে। মামাকে ফোন করে নেবো, আমার বাবা মোটামুটি জানে। কোথাও যায় না না, দু সে। একটা এই আঙাড়ি টিকি যায়। এই খাওয়া হলে একটু নিচে নাম, খাওয়া হয়ে গেলে নিচে নাম। হ্যাঁ, সবাই দাঁড়ানো হচ্ছে, সবাই দাঁড়ানো হচ্ছে, হুম, সবাই দাঁড়ানো হচ্ছে না, দোকান হচ্ছে না। দৌড়ানো হাঁটতে ইচ্ছে হচ্ছে না সবার। বাহ, হ্যাঁ, হাঁটতে ইচ্ছা করছে না কেন? কান্দে কান্দে হাঁটি বেরিয়েছিলাম, আসছি ইচ্ছে হচ্ছে না, শহরে যাইনি। লঙ্কা লঙ্কা আছে বাড়িতে? হ্যাঁ, সকালবেলা উঠে খেয়ে নেবে একটা, হাতে যেন দৌড়াতে ইচ্ছে।
প্রতি লঙ্কা পেঁয়াজ একটা করে ছুটে ছুটে ট্রেন দেবে। ট্রেন যদি আগে চলে আসে আমার জন্য গাড়ি দেয়।